হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো ফার্স্ট ফ্লোর প্ল্যানটা করবেন এবং ফন্ট এলিভেশন কিভাবে ড্র করবেন সে বিষয়ে আমরা আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের এই ধরুনটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন আমরা এটাকে ফার্স্ট ফ্লোর প্ল্যান করব। এটা যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর এটা আমরা বানাবো ফার্স্ট ফ্লোর প্ল্যান। সেজন্য আমাদের এখানে একটা গেট আছে গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরের এই গেটটা আমরা এখন রিমুভ করে দিব 4 ফিটের। এটা এভাবে আমরা রিমুভ করে দেন আমরা এক্সটেন্ড করে দেব এই লাইনটাকে। তাহলে EX ডাবল এন্টার, এটাকে এক্সটেন্ড করলাম, দেন এটা, দেন এটা। এখন এটা মিড পয়েন্ট আমরা নিব। তাহলে আবার একটা লাইন নিব, লাইন নিয়ে এখান থেকে এখানে মিড পয়েন্ট ধরতেছে না, এই জন্য আমরা টিম করব। TR এন্টার, এই লাইনটা আমরা টিম করে দিলাম। এখন দেখি আমাদের মিড পয়েন্ট ধরে কিনা। তারপর আবার আমরা লাইন নিব, হ্যাঁ মিড পয়েন্ট ধরছে। তাহলে এখান থেকে এখানে আমরা একটা লাইন ড্র করব। এখন আমরা দুই দিকে 3 ফিটের আমাদের উইন্ডোটা হবে ফার্স্ট ফ্লোরে। উইন্ডো আমরা রাখবো 3 ফিট। তাহলে আমাদের দুই দিকে 1.5 ফিট করে একটা অফসেট নিব। তাহলে 1 ফিট 6 অফসেট এন্টার, 1 ফিট 6 ইঞ্চি এদিকে এদিকে। এখন আমরা টিম করে দিব, TR ডাবল এন্টার। এখন আবার আমরা লাইন দিব, লাইন দিয়ে এটা মিড পয়েন্টে ধরে মাঝখানের এই মিড পয়েন্টের লাইনটা আমরা রিমুভ করে দিব বা ডিলিট করে দিব। এখন দুই দিক থেকে আমরা 3 ইঞ্চির একটা অফসেট নিব, অফসেট 3 ইঞ্চ। এদিকে 3 ইঞ্চ, এদিকে 3 ইঞ্চ। আর এই আমরা আরেকটা অফসেট নিব 1 ইঞ্চি। এবারে মিড পয়েন্টের লাইনটা আমরা রিমুভ করে দিব বা ডিলিট করে দিব। এখন আমরা টিম করব। আমরা কিবোর্ড থেকে S প্রেস করে কালারটা আমরা আমাদের উইন্ডো কমপ্লিট। এখন আমাদের এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। এটা আমরা কপি করে নিই, CO এন্টার। এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। এক 1080 স্কোয়ার ফিট, 1080 স্কোয়ার ফিট। এই কলামগুলো আমরা এখন ডিলিট করে দিচ্ছি। এখন আমরা ফন্ট এলিভেশন ড্র করব। তার জন্য দেখেন এইটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর এইটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান।
এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা যদি ফ্রন্টের দিকে তাকাই তাহলে দেখেন আমরা কি কি দেখতেছি। এদিকে আমরা একটা দরজা দেখতেছি, আর এদিক থেকে দেখতেছি কি একটা উইন্ডো, আর এদিকে উইন্ডোর সানশেডগুলো আমরা দেখতেছি, তাই না? এই জন্য আমরা এখন কনস্ট্রাকশন লাইন নিব। হ্যাঁ, এখন আমরা কনস্ট্রাকশন লাইন নিব, কিবোর্ড থেকে XL প্রেস করব, দেন আমরা বি প্রেস করব, বি মানে ভার্টিক্যাল, দেন এন্টার। আমাদের লাইনটা আমরা XL এন্টার, বি এন্টার। এখানে একটা কনস্ট্রাকশন লাইন, আর আমাদের এখানে একটা কনস্ট্রাকশন লাইন। আর আমরা একটা লাইন নিব এখান থেকে এতটুকু। এখানে আরেকটা অফসেট নিব আমরা 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি একটা অফসেট নিলাম। ওকে, এটা কপি করে নিলাম, কপি করে তাহলে এটা হবে আমাদের গ্রাউন্ড লেভেল। F8 প্রেস করব আমরা, এখানে একটা, আর এটাকে আবার কপি করব, এখানে একটা। তাহলে এটা হলো আমাদের গ্রাউন্ড লেভেল, আর এটা হলো PL, পিন্ট লেভেল, PL। এখন আমরা একটা অফসেট নিব 10 ফিটের, তারপর আবার অফসেট নিব আমাদের 6 ইঞ্চের একটা অফসেট, আবার অফসেট নিব আমরা 6 ইঞ্চ, দুই দিক থেকে, এই দিক থেকে আর এই দিক থেকে। এখন আমরা ট্রিম করে দেব, TR এন্টার এন্টার। এটা ট্রিম করব, এটা ট্রিম করব, এটা ট্রিম করব, এটা ট্রিম করব, আর এগুলো ট্রিম করে দেব। এখন আমরা সর্বপ্রথম আমাদের এই, যেহেতু আমরা এই জানালাটা দেখতেছি, এই জানালাটা আমরা ড্র করব। তাহলে আবার কনস্ট্রাকশন লাইন নিব, XL এন্টার, বি এন্টার, ভার্টিক্যাল। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে ধরবো আমরা একটা কনস্ট্রাকশন লাইন, এখানে একটা। ওকে, এখন আমরা আরেকটা অফসেট নিব 7 ফিটের, দরজা উইন্ডো ড্র করার জন্য। 7 ইঞ্চ হয়ে গেছে, অফসেট 7 ফিট। এখন কন্ট্রোল জেড হয়নি, আবার অফসেট 7 ফিট এন্টার। এখন আমরা
তো রেক্ট্যাঙ্গেল ড্র করব আর ইসি এন্টার তার আগে আমাদের আরেকটা অফসেট নিয়ে নিই আমরা অফসেট 4 ইঞ্চির একটা অফসেট নিব সানশেডের উপরে হ্যাঁ 4 ইঞ্চি তা এবার আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব আর ইসি এন্টার আমাদের এই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এই ডাইমেনশন তারপর আমরা জানালাটা ড্র করব হলো আমাদের এদিকে আছে 4 ফিটের হ্যাঁ 4 ফিট এন্টার 4 ফিট 6 ইঞ্চ এন্টার এই যে হয়ে গেছে ওকে এখন আমাদের আরেকটা অফসেট নিব 2 ইঞ্চির 2 ইঞ্চ ভিতরের দিকে এবার আমরা একটা লাইন ড্র করব মিড পয়েন্ট ধরে F8 অর্থ ডাউন করে নিলাম ওকে এখন আবার আমরা একটা অফসেট নিব 1 ইঞ্চ দুই দিকে মিড পয়েন্টের লাইনটা আমরা ডিলিট করে দিব এখন আমরা এই কনস্ট্রাকশন লাইনগুলো আমরা এখন ডিলিট করে দেব আমাদের আরেকটা কাজ হলো সানশেড এই জানালা সানশেড ড্র করতে হবে এই যে এই পাশে হ্যাঁ তবে আবার আমরা কনস্ট্রাকশন লাইন নিব এক্সেল এন্টার ভার্টিক্যাল বি এন্টার এখানে ক্লিক করব ওকে এখন একটা অফসেট নিব আমরা 1 ফিটের এখন আবার আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব আর ইসি এন্টার এই পয়েন্টটা ধরে আমরা এই পয়েন্টে ওকে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে এখন আমাদের এই কনস্ট্রাকশন লাইনগুলো আমরা এখন ডিলিট করে দেব এখন আমরা টিম করব টি আর এন্টার এটা টিম করে দেব এটা টিম করে দেব হলো এটা টিম করে দেব আর এটা ডিলিট করে দেব টি আর এন্টার এখন আমাদের দরজা আমরা ড্র করব এই জন্য আমরা আবার কনস্ট্রাকশন লাইন নিব এক্স এল এন্টার বি এন্টার আমাদের দরজাটা হলো এটা এখানে ক্লিক করব ওকে এখন আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব আর সি এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ওকে এখন আমরা অফসেট নিব 2 ইঞ্চির একটা অফসেট আবার একটা অফসেট নেব আমরা 3 ইঞ্চ ভিতরের দিকে এবার আমরা একটা লাইন ড্র করব এইটা মিড পয়েন্ট ধরে এখান থেকে এখানে এন্টার এবার আমরা আর্ক ড্র করব তাহলে কিবোর্ড থেকে আমরা এ আর সি এন্টার স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট এটা আমাদের ফার্স্ট পয়েন্ট এটা মিড পয়েন্ট ধরবো ওকে দেন আমরা এই পয়েন্টে কানেক্ট করে দিব তো আবার আমরা আর্ক নিব এ আর সি এন্টার এখানে ধরে তবে কানেক্ট করব দেন আমরা এটা কানেক্ট করে দেব আমাদের এই অপ্রয়োজনীয় এগুলো আমরা ডিলিট করে দেব কনস্ট্রাকশন লাইনগুলো আমরা এখন ডিলিট করে দেব
এন্টার এন্টার। এখন আমাদের এই যে এই সাউন্ড শেপগুলো আছে তাই না, তাহলে আবার আমরা কনস্ট্রাকশন লাইন নিব, এক্সেল এন্টার, ভার্টিক্যাল এইদিকে আর হলো এইদিকে। এখন আমরা টিম করে দেব, টিআর এন্টার, এটা টিম করে দিব, এগুলা টিম করে দিব, এগুলা 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 এগুলা। টিআর এন্টার এন্টার। ওইটা আমরা ডিলিটই করে দিব, এই লাইনটা আমাদের দরকার নেই। টিআর এন্টার এন্টার। তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফন্ট এলিভেশন ড্র করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই ফার্স্ট ফ্লোর প্ল্যানের কীভাবে আমরা ফন্ট এলিভেশন ড্র করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।